শহর ছেড়ে যত এগোচ্ছিলাম ততই বদলে যাচ্ছিল চারপাশটা। পাহাড় পেরিয়ে জঙ্গলের আরও গভীরে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরবঙ্গের এক অন্য দুনিয়ায়। জঙ্গলের পথে আমাদের যাত্রা আবার শুরু হলো। চারপাশে সবুজ আর সামনে আঁকাবাঁকা রাস্তা, আর গাড়ির জানলার বাইরে বদলে যাচ্ছিল প্রকৃতির ছবি। হঠাৎই চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। নিচে সবুজে ভরা জঙ্গল, অথচ তার মাঝখানেই দাঁড়িয়ে আছে অসংখ্য শুকনো গাছ, পাতাহীন গাছ। কেন যে একই জঙ্গলের মধ্যে প্রকৃতির এমন দুটো রূপ, সেদিন তার উত্তর আমাদেরও জানা ছিল না। তাই কোনো উত্তর খোঁজার চেষ্টা না করে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে শুধু উপভোগ করছিলাম এই অদ্ভুত সুন্দর দৃশ্যটা। এবারে রাস্তা ধীরে ধীরে ঢুকে যাচ্ছিল জঙ্গলের আরও গভীরে। চারপাশে সবুজ, সামনে আঁকাবাঁকা রাস্তা। গাড়ির মধ্যে বাজছিল 90s কিছু পুরনো গান, আর বাইরে চলছিল বক্সার জঙ্গল। সেই মুহূর্তটুকু সত্যিই ভোলার মতন ছিল না। সেদিন একটা কথা হঠাৎ করে মনে হলো, জঙ্গলের পথে এই যাত্রাটা বোধহয় অনেকটা আমাদের জীবনের পথ চলার মতন। কারণ পরের মোড়ে কী অপেক্ষা করছে সেটা আমরা কেউই জানি না। এই যেমন আমাদের গাড়িগুলো তখন এগিয়ে চলেছে জঙ্গলের পথ ধরে, আর ঠিক পরের মোড়েই আমাদের জন্য অপেক্ষা করছিল এমন একটা দৃশ্য যেটা দেখে আমরা সবাই থেমে যেতে বাধ্য হলাম। দূরে জয়ন্তী পাহাড়ের এক ফালি দেখা যাচ্ছিল, আর তার সামনে জলহীন মূর্তি নদীর বুকের ওপরে দাঁড়িয়ে একটা ব্রিজ। সেই ব্রিজের ওপার থেকে দূরে পাহাড়ের এই ছোট্ট ঝলকটাই যেন বলে দিচ্ছিল যে আমরা ঠিক জায়গার দিকেই এগিয়ে চলেছি। সামনে তখন শুষ্ক মূর্তি নদী আর জয়ন্তী পাহাড়ের এক ঝলক, আর হাতে ক্যামেরা। নিজেদের মধ্যে সেই মুহূর্তগুলোকে এবার ধরে রাখার পালা। এখন আমরা এসে পৌঁছেছি জয়ন্তী পাহাড়ের কাছাকাছি। দূরে দেখা যাচ্ছে জয়ন্তী পাহাড়, আর এখানে আমাদের গাড়িগুলো দাঁড়িয়েছে। এখানে এখন আমাদের কিছু শট নেওয়া হবে, তো সেই জন্য এখানটাতে আমরা দাঁড়িয়েছি। আশপাশে জায়গাটা একটুখানি ঘুরে দেখিয়ে নিচ্ছি। গন্তব্যে এখনো পৌঁছায়নি, অথচ তার আগেই প্রকৃতির এই অপরূপ রূপ আমাদের মন ভরিয়ে দিচ্ছিল। কাজের সূত্রে বাড়ি থেকে দূরে আসার এই যে অভিজ্ঞতাটা, বোধহয় আমাদের পেশার সবচেয়ে সুন্দর দিক এটাই। প্রকৃতির মাঝে কখনো কখনো এসে নিজের কাছেই যেন নতুন করে নিজেকে ফিরে পাওয়া যায়। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, বিভিন্ন রকম পাখির আওয়াজ, আর এইটা হচ্ছে মূর্তি নদী। হয়তো ঈশ্বর আমাদের জীবনেও কখনো কখনো এমন একটা সময় এনে দেন যখন সব কিছু থেমে যায়, চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, আর মনে হয় যে আমাদের ভেতরে সেই স্রোতটাও বুঝি আর নেই। যে পাহাড়ি নদী বর্ষার সময় খরস্রোতা হয়ে ছুটে চলে, যার গর্জন দূর থেকেও শোনা যায়, আজ সেই নদীটাই একেবারে নিস্তব্ধ। কিন্তু নদী যেমন জানে তার স্রোত আবার একদিন ফিরবে, তেমনই হয়তো জীবনের থেমে যাওয়াটাও শেষ নয়। কিছু কিছু নীরবতা আসলে নতুন করে বয়ে যাওয়ার অপেক্ষা। জয়ন্তী পাহাড়ের কাছে এখানে আমাদের এখন কিছু প্লেট শট নেওয়া হচ্ছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে কিছুটা থেমে যেতে ইচ্ছে করলেও কাজ কিন্তু থেমে নেই। তার কারণ সেই কাজের টানেই তো এত দূরে ছুটে আসা। এটা হচ্ছে মূর্তি নদীর ওপরে একটা ব্রিজ। এখানটাতে এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে, তো এখান থেকে এখন কিছু শট আমাদের নেওয়া হচ্ছে। এগুলো নেওয়ার পরে আমরা যাচ্ছি জয়ন্তী পাহাড়ের কাছাকাছি। এখান থেকে জয়ন্তী পাহাড় খুব কাছে, তো সেখানে গিয়ে আবার কিছু শট নেওয়ার আছে। আজকের পুরো দিনটা এরকম ঘুরে ঘুরেই চলবে, কারণ আমাদের পুরো ইউনিট যেহেতু আজকে এসে পৌঁছয়নি, তো আজকে সেই জন্য বিভিন্ন কিছু জায়গাতে ঘুরে ঘুরে আমরা এরকমভাবে কাজ করব। তারপর কাল থেকে ফুল ফর্মে শুরু হবে আমাদের শুটিং। এখানকার কাজ শেষ, এবারে আবার গাড়িতে উঠে রওনা। এবারে আমাদের গন্তব্য জয়ন্তী পাহাড়ের একেবারে কোলে। জঙ্গলের নিজেরও একটা ভাষা আছে। কখনো সে পাখির ডাকে কথা বলে, কখনো আবার পাতার খসখসানিতে কথা বলে, আবার কখনো কখনো মেঘের মিস্টে ঢাকা নীরবতার মধ্যেও কিছু একটা বলে যায়। শুধু আমাদের একটু থেমে যেতে হয়, মন দিয়ে শুনতে হয়,
তাহলেই হয়তো বোঝা যায় যে প্রকৃতি আসলে কি বলতে চাইছে। অপেক্ষার সেই দীর্ঘ প্রহর এবারে শেষ। এতটা পথ পেরিয়ে, জঙ্গলের বুক চিরে অবশেষে সেই মুহূর্তটা এলো। ছোট্ট বাড়িগুলোর ফাঁক দিয়ে দূরে উঁকি দিল জয়ন্তী পাহাড়ের রেঞ্জ। এতক্ষণ যে পাহাড়টা শুধু দূর থেকে আমাদের ডাকছিল, এবারে আমরা তার একেবারে কাছে। এত পথের ক্লান্তি যেন এক মুহূর্তেই কোথাও হারিয়ে গেল। অবশেষে আমরা পৌঁছে গেছি পাহাড় তোমার কোলে।